এবার আসি মৌলিক বল, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখা যায় আসে কোশ্চেন, ওই যে বললাম না 23-24 এসেছে, এখান থেকেই কোশ্চেন এসেছে। আমরা আবার ইনবক্স থেকে একটু দূরে যাই, আমরা একটু কয়েকটা জিনিস বুঝি, সহজ জিনিস তোমরা পারো। প্রথমে আসি মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল জিনিসটা কি, একদম সিম্পলি আমরা যদি দেখি, ধরো এখানে একটা গাছ আঁকার চেষ্টা করতেছি আমরা। ধরো এই গাছে একটা আপেল আছে, ঠিক আছে, নিউটন আপেল খেতে গেছে, খুব মজা লাগে ওর, ভালো কথা, ঠিক আছে। এখন এই যে দেখো, আমি যদি বলি এটা হলো আমাদের ভূমি, কি হবে, এই আপেলটাকে কিন্তু পৃথিবী টানবে, আপেলটাকে পৃথিবী একটা সার্টিন বলে টানবে। সেম ভাবে এই আপেলও কি করবে, পৃথিবীকে কিন্তু টানবে, তাই না? এই যে টানটা কাজ করতেছে, এইটাই হলো কেন হচ্ছে ভাইয়া, ওদের ভরের কারণে। এই যে বলা হচ্ছে যে এই প্রত্যেকটা ভর, যাদের ভর আছে, তারা একজন আরেকজনকে একটা বলে টানতেছে, এই যে বলে টানতেছে, এইটাই হলো মহাকর্ষীয় বল। পৃথিবীর ক্ষেত্রে যেটা নাম আমরা বলি অভিকর্ষীয় বল, যেটাই হোক, বাট এটা হলো মহাকর্ষ বল, ঠিক আছে। এখন এখান থেকে এর চেয়ে বেশিতে কি লাগবে ভাইয়া, এটা দিয়েই হলো আমাদের এই যে মহাকর্ষ তৈরি হয়েছে, এই মহাকর্ষ বল দিয়ে, মানে মহাকাশ যেটা, এই যে গ্রহ নক্ষত্র ঘুরতেছে, মহাকর্ষ বল আছে, ঠিক আছে। আমরা একটু যখন একটু পরে আমরা একটা চার্ট ইনশাল্লাহ ফিল আপ করবো, তখন আরো জিনিসপত্রগুলো ক্লিয়ার হবো। তাহলে আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম। এখন একটা ছোট্ট আরেকটা প্রশ্ন করি, দেখি, যদি আমি বলি এই যে এই কেসে, যদি আমি বলি এই কেসে পৃথিবীর টান ইজ মোর দেন আপেলের টান, এটা কি সত্য নাকি মিথ্যা বলো? পৃথিবীর টান ইজ মোর দেন আপেলের টান, এটা কি সত্য নাকি মিথ্যা? এই যে আবার একটা ট্রু ফলসের মারামারি শুরু হয়ে গেছে। দেখো এখানে একটা কথা ভাই, আমি যে বারবার ট্রু ফলস দিয়ে করতেছি না, যাতে তোমাদের লাইনগুলো ক্লিয়ার থাকো। কোশ্চেন আসবে কিভাবে, বলবে যে এই মহাকর্ষীয় বলের ক্ষেত্রে কোনটি সঠিক, তখন অপশন দিয়ে দিবে পৃথিবীর টান ইজ মোর দেন আপেলের টান, পৃথিবীর টান ইজ ইকুয়াল টু আপেলের টান, পৃথিবীর টান ইজ লেস দেন আপেলের টান। সো যাতে আমরা ওই কেসগুলো পারি, একটা শিখলে বাকিগুলো পারবো। ট্রু ফলসের একটা বিরাট মারামারি হচ্ছে। যারা যারা ট্রু বলতেছো তারা একটু কষ্ট করে কি করবে, আম্মুর কাছে যাও, যে বল আম্মু আমাকে একটু বকা দাও, ঠিক আছে, 5 সেকেন্ড টাইম দিচ্ছি বকা খাওয়ার জন্য। ভাইয়া পেজ নাম্বার মিলে না, ওকে, এটা হতে পারে হয়তো বা এডিশনের জন্য পেজ নাম্বার মিলছে না, সমস্যা নাই, তুমি তোমার মতো করে একটু আগাও, মানে তুমি জাস্ট দেখবা পরপরই আছে সবকিছু, মানে পেজ নাম্বার ধরো 59 জায়গায় তোমার হয়তো বা 59 থাকবে বড় জোর, বা 61, মানে এর বাইরে আসলে পাবাই না। সো পেজ নাম্বার যদি নাও মিলে, এডিশনের গ্যাপ হতে পারে, কি করবো আমরা, একটু কষ্ট করে তুমি নিজেই এক পেজ আগে বা পরে দেখো, পেয়ে যাবা, ঠিক আছে, পেয়ে যাবা। চলো দেখি, এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট, কারণ মহাকর্ষীয় বল ডিপেন্ড করে, মনে আছে কিনা, যে এফ ইজ ইকুয়াল টু জি ইনটু m1 m2 বাই ডি স্কোয়ার, মানে এফ m1 m2 দুইজনেরই সাথে সমানুপাতিক এবং দুইজন একই বলে পরস্পরকে টানে, তাহলে এটা অ্যান্সার ফলস। ঠিক হইতো কখন, এটা সমান হবে, তার মানে এটা হবে কি, সমান চিহ্ন হওয়ার কথা, ঠিক আছে। চল এরপরে আগাই। এরপর আছে তড়িৎ চুম্বকীয় বল। ওকে, তড়িৎ চুম্বকীয় বল জিনিসটা কি, এটা হলো প্রথম কথা, দেখো তড়িৎ বল জিনিসটা তো আমরা জানি, দুইটা চার্জ যদি থাকে, দুইটা স্থির চার্জ, ধরো এটা একটা প্লাস চার্জ আছে, এটা একটা মাইনাস চার্জ চুপচাপ বসে আছে, তো ওরা পরস্পর কি করবে, আকর্ষণ করবে, ওরা পরস্পরকে আকর্ষণ করবে, যেই বলে সেটাই আমাদের তড়িৎ বল। এখন চিন্তা করো, যদি এই চার্জগুলো নরমালি কিভাবে থাকে, মানে চার্জ তো এমন না র্যান্ডমলি তৈরি হবে, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন ক্রমাগত ঘুরছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন কি হবে ভাইয়া, ক্রমাগত ঘুরতেছে। এই যে ইলেকট্রন যখন ঘুরছে, তাহলে ঘোরার সময় যখন একটা চার্জ ঘুরছে, আসলে এই গতিশীল চার্জের একটা ক্ষমতা আছে, ওরা কি করতে পারে, ওরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। যেমন আমরা চ্যাপ্টার ইনশাল্লাহ নেক্সট লেকচার P3-তে তোমরা শিখবা যে গতিশীল চার্জ যখন চলে, ও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে করতে চলে, ক্লিয়ার? তাহলে যখন চার্জটা গতিশীল হয়, এবং দেখো নর্মালি কিন্তু র্যান্ডম আমরা কোনো চার্জ তৈরি করতে পারি না, চার্জ তৈরি করা মানে ইলেকট্রন বের হয়ে যাওয়া বা ইলেকট্রন প্রবেশ করা। এখন ইলেকট্রন থাকা মানে কি, ও ঘুরবে, কক্ষপথ ছাড়া তো ঘুরবে, এমন তো না যে ঘুরবে না, বসে থাকবে ইলেকট্রন। তাহলে ঘোরা মানে কি, একটা চুম্বক কাজ করতেছে। তখন তারা দেখলো যে আসলে তড়িৎ বল আর চুম্বক বল আলাদা করা কিছুই নাই, বোথ আর সিমিলার, তার জন্য তারা নাম দিয়েছে তড়িৎ চুম্বকীয় বল। তার মানে তড়িৎ চুম্বকীয় বল কাদের ক্ষেত্রে কাজ করবে, দেখো ইলেকট্রন না থাকলে বা চার্জ না থাকলে কিন্তু কখনোই কাজ করবে না। মানে তড়িৎ চুম্বক বলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো আমরা, অবশ্যই এই বলটা এক্সিস্ট করবে সেখানেই যেখানে চার্জ বিদ্যমান।
যেখানে চার্জ বিদ্যমান, যেমন ধরো দুইটা ইলেকট্রনের মধ্যে, দুইটা প্লাস চার্জের মধ্যে, সব ক্ষেত্রে কি আছে আমাদের তড়িৎচুম্বকীয় বল কাজ করবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি আর কি আছে। ওকে, একটা কেস হতে পারে আমাদের এরকম যে ধরো যে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল জিনিসটা কি? আমাদের যে এই যে নিউক্লিয়াস, চিন্তা করো এটা হলো পরমাণু নিউক্লিয়াস। আমরা যে নিউক্লিয়াসে কি আছে, নিউট্রন আছে এবং অনেকগুলা কিন্তু প্রোটন আছে, তাই না? এই যে প্রোটনগুলো আছে, প্রোটন সবাই কিভাবে প্লাস চার্জ, তাহলে ওদের জন্য তড়িৎচুম্বকীয় বল বা তড়িৎ বলটা কিভাবে কাজ করবে? অবশ্যই একজন আরেকজনের এই যে দেখো রিপালশন করবে বা বিকর্ষণ করবে। তাহলে একজন আরেকজনকে কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। এই যে বিকর্ষণ করতেছে, তার মানে হওয়ার কথা কি ছিল? এই নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা ছিল, তাই না? বিকর্ষণের ফলে এই নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা ছিল, বাট আসলে কি ভাঙতেছে? আসলে কিন্তু ভাঙতেছে না। এই যে আসলে ভাঙতেছে না, এই যে নিউক্লিয়াসের একটা স্থায়িত্ব দিচ্ছে না, নিউক্লিয়াসের একটা স্থায়িত্ব দিচ্ছে, অ্যাজ ইফ মনে হচ্ছে যেন গ্লু দিয়ে আঁকড়ে ধরে রাখছে, প্রোটন গুলাকে আঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে আটকে ধরে রাখছে। এই যে আটকে ধরে রাখছে, যে কিনা এই স্থায়িত্ব নিশ্চিত করতেছে, ভাঙতে দিচ্ছে না, সেই হলো আমাদের সবল নিউক্লিয় বল। সেই হলো আমাদের সবল নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে সবল নিউক্লিয় বল কোনটা ভাইয়া? এই যে যেটা কিনা আঁকড়ে ধরে রাখতেছে, নিউক্লিয়াসটার স্থায়িত্ব নিশ্চিত করতেছে, ভাঙতে দিচ্ছে না। ক্লিয়ার? ওকে, এরপরে কেসে আসি। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আশা করছি ক্লিয়ার আমরা। এরপরে খেয়াল করি, ওকে, একজন একটা সুন্দর কোশ্চেন করেছে, আমি একটু পরে অ্যান্সার দিব এটার। ঠিক আছে, আসো তাহলে স্থায়িত্ব নিশ্চিত করে। এবার আসো আমরা দুর্বল নিউক্লিয় বলে দেখি। ধরো এই যে নিউক্লিয়াসটায় মাত্র 4টা প্রোটন দিয়েছি, যদি এমন হয় নিউক্লিয়াসটায় প্রোটন নাম্বার ইজ মোর দেন 83 আর ভর যখন হয়ে যায় 206 এর বেশি, তখন দেখা যায় এইটা থেকে রেডিও অ্যাক্টিভিটি দেওয়া শুরু করে। রেডিও অ্যাক্টিভিটি মানে কি ভাইয়া? তেজস্ক্রিয়তা। তার মানে কি, যখন নিউক্লিয়াসটা সবল নিউক্লিয় বলকে আটকে রাখছে, এটা সত্য কথা, বাট কি হয়, বাট এই যে এত বেশি যখন নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, এত বেশি প্রোটন থাকে, ওরা নিজেদেরকে বিকর্ষণ এত মাত্রায় করে, কি হয়, অনেক ক্ষেত্রে এটা ভেঙে যাওয়া শুরু করে, যেটাই হলো আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এখন এই তেজস্ক্রিয়তার সময় অনেক সময় কি হয়, আমাদের এই ভিতরে দেখা যায় নিউট্রন বাই প্রোটন রেশিও অনেক বেশি থাকে। এত ডিটেলস দরকার নেই, আপাতত আমাদের চ্যাপ্টার আমরা ইনশাআল্লাহ সেকেন্ড পেপারে শিখবো। সিম্পল ভাষা যেটা, এই নিউক্লিয়াস যখন ভাঙে, যখন নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন হয়, নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন হয়, আপাতত বিশ্বাস করে নিই এরা হয়। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ যে সেকেন্ড পেপারে গেলে শিখবো। এই ইলেকট্রনটা দেখা যায় কি হয়, এনার্জি নিয়ে বের হয়ে যায়। এই রশ্মিটাকে আমরা বলি হলো বিটা কণা নির্গত হয়। তাহলে কি হচ্ছে ভাই? বিটা কণা বা বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে বিটা কণা নির্গত হয় যেই বলের জন্য, তাকে বলা হয় হলো দুর্বল নিউক্লিয় বল। তার মানে সহজ বাংলা ভাষায় দুর্বল নিউক্লিয় বল কখন কাজ করতেছে, এটা কিন্তু স্পেশাল একটা ফোর্স বলতে পারো। মোটামুটি সবসময় যে থাকবে এটা না, ইনসিগনিফিকেন্ট থাকবে কখন, যখন কিনা এই যে এখানে নিউক্লিয়াস ভাঙনের দরকার হবে, তখনই ওকে ডাক দিলেই হবে। অর্থাৎ নিউক্লিয়াসের ইনস্ট্যাবিলিটি বা অস্থিতিশীলতা, যে নিশ্চিত করে বা যে চেষ্টা করে, তাকে আমরা বলতেছি দুর্বল নিউক্লিয় বল। এখন এখানে দেখা যায় কি, যে এই যে পুরা শক্তিটা নিয়ে আসলে বিটা কণাটা বের হতে পারে না, বরঞ্চ ওর পাশাপাশি আরেকটা কণা বের হয়। এই যে আরেকটা যে কণা বের হয়, তাকে আমরা বলি নিউট্রিনো, তাকে আমরা বলতেছি নিউট্রিনো কণা। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। কেন 83 পর্যন্ত লিমিট, আমরা ইনশাআল্লাহ তেজস্ক্রিয়তা চ্যাপ্টার P9 এ শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। মোটো ইলেকট্রনের মধ্যে তোর চুম্বক বল কাজ করে না। ইলেকট্রন মানে মূল কথা চার্জিত কণার মধ্যে কাজ করবে। কেন ইকুয়াল হলো এটা বুঝি নাই। ঠিক আছে, দেখো এখানে অনেকেই প্রশ্ন করতেছিলা, দেখো জিনিসটা, আপেল আর পৃথিবীর মধ্যে, ওদের মধ্যে মহাকর্ষীয় বলের সূত্রটা কোনটা? নিউটন বলে গেছে F = gmm/d²। এখন দেখো এই এফটা 2টা এম এর উপরে নির্ভর করে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এই এম তো নির্দিষ্ট ওদের, এবং এই এফটা ও টানবে এফ, ও টানবে এফ। এইটাই হলো থিওরি, যে দুইজন একই বলে পরস্পরকে আকর্ষণ করবে। কারণ এমন না যে
আপেলের জন্য ফোর্সে একটা এম নাই, আবার পৃথিবীর জন্য ফোর্সে আরেকটা এম নাই, সূত্রটা এমন না। দুইজনের টান বলটাই একই সূত্র দিয়ে সামারাইজ করা হয়, দুইজনের ভরের উপরই নির্ভর করে, এটাই নিউটন বলে গেছিল, দুইজনের ভরে গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এখন কোশ্চেন করেছিল ভাই তাহলে আপেলটা কেন নিচে পড়ে, পৃথিবীটা কেন আপেলের কাছে যায় না? কারণ হলো যে দেখো আমরা শিখেছি এফ ইজ ইকুয়াল টু এম এ, মনে আছে? তার মানে কি এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে কি, এফ যখন একই তোমার ভর যার কম তার ত্বরণ বেশি। চিন্তা করে এই যে এটা কই গেল, কই হারাইলো, এই যে এখানে যার ভর কম তার ত্বরণ বেশি যদি এফ সেম হয়, তাই না? এবার চিন্তা করো আপেল আর পৃথিবীর মধ্যে ভর কার কম, আপেলের, তার জন্য আপেলটা কি হবে, তার জন্য আপেলটা পৃথিবীর কাছে যাবে, পৃথিবী উল্টা আসবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লিয়ার? ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল বুঝি নাই। দুর্বল নিউক্লিয় বল জিনিসটা হলো যে যখন এই যে সবল নিউক্লিয় বল তো ওকে আঁকড়ে ধরে রাখছে, যখন এই জিনিসটার নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যাবে স্বাভাবিক, তখন কি আঠা জিনিসটা তুমি নিজে চিন্তা করো, একটা স্ট্রাকচার যত বড় হয় সেটা কি ভঙ্গুরতা তত বাড়ে স্বাভাবিক। তো এখানে যত বড় হয় তখন ওদের মধ্যে বিকর্ষণ, এই যে প্রোটন এতগুলা প্রোটন, বিকর্ষণ বেশি হবে না? তার জন্য কি হয়, তখন ওরা ভাঙন শুরু করে স্বতঃস্ফূর্তভাবে, এবং এক প্রকার ভাঙন হলো এই বিটা কণা বের হয়ে যাওয়া বা ইলেকট্রন বের হয়ে যাওয়া। তো যেই ইলেকট্রন বের হওয়া যেই ভাঙন, সেই ভাঙনটা যেই বলের জন্য হয় তাকে আমরা বলি দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তড়িৎ বল বুঝি নাই। তড়িৎ বল মানে হলো যেখানে চার্জ থাকবে। ঠিক আছে, আমরা এর পরের এক্সাম্পলে আবার দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, চলো আগে আমি কিন্তু একটা কণার নামও বলি না, আগে আমরা শিখলাম যে কোন বল আসলে কি, কিভাবে কাজ করে। চলো দেখি, এবার দেখি মৌলিক বলের মধ্যে একটু খেয়াল করে এই যে একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করি। তাহলে আমি যদি তোমাদের এখন বলি ভাই বলো তো একটা নিউক্লিয়াসের ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কি কি বল কাজ করবে? প্রথম কথা চিন্তা করো, ফার্স্ট অফ অল আগেই বলেছি চার্জিত কণার মধ্যে কি কি কাজ করবে, তড়িৎ চৌম্বকীয় বল। তার চার্জিত কণা হলেই তাদের মধ্যে কি হয় ভাই, তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে। তার মানে এই যে এই ইলেকট্রন আর প্রোটন দুইজনই চার্জিত, মানে ওদের মধ্যে কিন্তু তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে, ওদের মধ্যে তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে। ঠিক আছে, সেকেন্ড কেস, বলো তো ওদের মধ্যে আর কি বল কাজ করবে? ওদের মধ্যে কি সবল নিউক্লিয় বল কাজ করবে? চিন্তা করো, দেখো নিউক্লিয়াসটার ভিতরে হলো প্রোটন, ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাহিরে, বাট আমরা জানি সবল নিউক্লিয় বল শুধুমাত্র এটা হলো নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, শুধুমাত্র নিউক্লিয়াস এর মধ্যে কাজ করবে, শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। তার মানে কি, তার মানে এই যে এখানে কিন্তু কোনো সবল নিউক্লিয় বল কাজ করবে না। এরপরে কথা ভাই দুর্বল নিউক্লিয় বল কি কাজ করবে? না ভাইয়া, কেন? এই নিউক্লিয়াসটা তো মাত্র দুইটা, একটা নিউট্রন একটা প্রোটন দিয়ে তৈরি, অর্থাৎ ইনস্ট্যাবিলিটি বা অস্থিতিশীলতার তৈরি হওয়ার কোনো সুযোগই দেই নাই আমরা। সো টেকনিক্যালি দুর্বল নিউক্লিয় বল সেভাবে কাজ করবে না। তাহলে এখানে কে কাজ করবে? এই ক্ষেত্রে কাজ করবে আর অবশ্যই মহাকর্ষীয় বল সবার মধ্যে আছে, ভর থাকা মানেই মহাকর্ষীয় বল বিদ্যমান। তাহলে অ্যান্সার এই যে দেখো এই দুইটা বল কাজ করবে। ঠিক আছে, এখন তোমরা ভাইয়া স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হবে না? না ভাইয়া, কারণ কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স শুধু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন কিংবা নিউট্রন প্রোটনের মধ্যে কাজ করে, কখনো নিউক্লিয়াসের বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন একটু আগে যাই, এইটার কথা বলো, নিউট্রন আর প্রোটন এদের মধ্যে কি কি বল কাজ করবে তোমরা বলো এটা আমাকে। নিউট্রন আর প্রোটনের মধ্যে কোনটা কাজ করবে? ইয়া মহাকর্ষ বল, হ্যাঁ, আর সবল নিউক্লিয় বল, তাই না? তড়িৎচুম্বক কি কাজ করবে বলতো? তড়িৎচুম্বক কি কাজ করবে? তড়িৎচুম্বক কিন্তু কাজ করবে না, কারণ কি নিউট্রন তো চার্জিত না ভাইয়া। তার মানে ওদের মধ্যে কি কাজ করবে? একটা হলো সবল নিউক্লিয় বল, সেকেন্ড কথা মহাকর্ষীয় বল, আর দুর্বল বলবো না, কারণ কি আলটিমেটলি এটা একটা স্টেবল নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। তারপরে খেয়াল করি এই যে ইলেকট্রন আর নিউট্রনের মধ্যে কি কাজ করবে, সেম। দেখো এটা যেহেতু নিউক্লিয়াসের বাহিরে, সবলের কাজ করার চান্সই নাই, যেহেতু দুইটা চার্জিত না, তড়িৎচুম্বকীয় কাজ করবে না, দুর্বল তো বাদই রইল, বাকি শুধুমাত্র মহাকর্ষ বল। দেখো এখন কি আমরা ক্লিয়ার? এই জিনিসগুলা কি আমরা কি মোটামুটি ক্লিয়ার? দেখো বুঝেছি কিনা, আশা করছি তিনটা বল নিয়ে এখন কারো কোনো কনফিউশন থাকা উচিত না ইনশাল্লাহ, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একটু আগে যাই, এখন আমরা এই যে এই বক্সটা সলভ করব, ম্যাট্রিক্সেও পেয়ে যাবা, এখানে আমরা সাথে সাথে লিখতে লিখতে পড়ি, তাহলে দেখবো পড়াটা ভালো হবে, মনে থাকবে।
প্রথম কথা, সবল নিউক্লিয় বলের প্রকৃতি কি আগেই বলেছি, এটা হলো নিউক্লিয়াসকে ধরে রাখে, তাই না? তার মানে কি, প্রোটনরা চায় বের হয়ে যাইতে, তুমি ওকে আকৃষ্ট করে তুমি টান দিয়ে ধরে রাখছো, জাপটে ধরে রেখেছো। তো এই জিনিসটা তার মানে কি, এটা হলো আকর্ষণ ধর্মী। সবল নিউক্লিয় বল হলো আকর্ষণ ধর্মী। তারপরে দেখি তড়িৎচুম্বকীয় বল কি। দেখো বলেছি চার্জ মানেই তড়িৎচুম্বকীয় বল। যদি দুইটা প্লাস চার্জ হয় তার মানে এটা বিকর্ষণ ধর্মী, যদি দুইটা মাইনাস চার্জ হয় মানে আকর্ষণ ধর্মী। তার মানে এটা হইতে পারে আকর্ষণ ধর্মী অথবা বিকর্ষণ ধর্মী, দুইটাই হওয়া সম্ভব তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখি দুর্বল নিউক্লিয় বলটা কি। ওকে, দুর্বল নিউক্লিয় বলটা হলো, বক্স কি উঠাবো? যদি সাথে সাথে লিখতে থাকো পড়া হয়ে যাবে, এই জন্য বেটার। সবল কেন হলো না ইলেকট্রন নিউট্রনের মধ্যে? কারণ সবল নিউক্লিয় বল শুধু নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, বাইরে যাওয়ার ওর কোনো সুযোগ নাই। ঠিক আছে, এবার দেখি দুর্বল। ওকে, দুর্বল নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, বুঝছো? দুর্বলে আসলে আসলে প্রথম কথা হলো এটা আকর্ষণ নাকি বিকর্ষণ, এটা আসলে একটা ডিবেটের বিষয়। সেকেন্ড কথা, এটা আগে মানে এটা বিকর্ষণ বলেই ধারণা করা হয় সাধারণত। তবে সেলুসারের বইয়ে আকর্ষণ দেওয়া আছে, একটাই রেফারেন্স তোমাদের বইয়ে আছে, যেহেতু একটাই রেফারেন্স আছে আমরা সেই রেফারেন্স ধরে আগাবো, আমরা আকর্ষণ দিব। ঠিক আছে, কারণ বইয়ে যেহেতু দিয়েছে। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল অবশ্যই অবশ্যই আকর্ষণ ধর্মী। তারপরে দেখি আমরা আপেক্ষিক সবলতা, কোনটা সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট। দেখা যায় যে মহাকর্ষ বলকে যদি আমরা একক ধরি বা এক গুণ ধরি, সেক্ষেত্রে দুর্বল নিউক্লিয় বল হয় 10⁻30 গুণ, তড়িৎচুম্বকীয় বল 10⁻39 গুণ, আর সবল নিউক্লিয় বল 10⁻41 গুণ। তাহলে এখান থেকে খুব কমন একটা কোশ্চেন আসতে পারে, বলবে মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা। দেখো এই যে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, আর যদি বলে সবচেয়ে দুর্বল কোনটা, অ্যান্সার এই যে এটা সবচেয়ে দুর্বল আমাদের মহাকর্ষ বল। তারপরে দেখি পাল্লা। পাল্লা মানে কত দূর পর্যন্ত কাজ করে। সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻15 মিটার, জাস্ট নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে। তোমরা কেমিস্ট্রিতে বা তোমরা ফিজিক্সে পড়বা নিউক্লিয়াসের ব্যাস, তখন শিখবো আমরা। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা আরো ছোট, কারণ ওরা একদম মাইনিউট স্কেলে কাজ করে, ওই যে নিউট্রন যখন ভাঙে সেই রেঞ্জে কাজ করে, খুবই ছোট জায়গায় কাজ করে। এখন রইল বাকি তড়িৎচুম্বকীয় আর মহাকর্ষ বল। দেখো মহাকর্ষ বল অবশ্যই এটার রেঞ্জ হলো ইনফিনিটি। কেন ইনফিনিটি? চিন্তা করো, সেই তুমি যে এখন তোমার রুমে বসে আছো, সূর্য কি তোমাকে টানতেছে বলো তো? বা তোমাকে কি সে আলফা সেঞ্চুরি টানতেছে? -18 না, হ্যাঁ -16 মিটার। হ্যাঁ, টিচার ইনবক্স দিয়েই লাইভ চলাকালীন কোশ্চেন করবা। অবশ্যই টানতেছে, কিন্তু সেই সূর্যও তোমাকে এখন টানতেছে, আলফা সেঞ্চুরির কোন নক্ষত্রও তোমাকে টানতেছে। বাট হ্যাঁ, বলটা হয়তো বা নট দ্যাট সিগনিফিকেন্ট। ঠিক আছে, বাট এই যে মহাকর্ষ বল কিন্তু আসলে কাজ করতেছে একদম দূর দূরান্ত পর্যন্ত, বা অন্ততপক্ষে থিওরিটিক্যালি এটার পাল্লা হলো অসীম। ঠিক আছে, ঠিক একইভাবে তড়িৎ চুম্বকের বলও পাল্লা ধরা হয় অসীম। কিন্তু এখানে একটা ছোট্ট ঘাপলা আছে। ঘাপলাটা হলো তড়িৎ চুম্বকীয় বল মানে কি বললাম, দুইটা চার্জ। তো দেখা যায় কি চার্জগুলো যদি খুব কাছাকাছি না থাকে তাহলে না এই বলগুলো আসলে সিগনিফিকেন্ট হয় না। যেমন ধরো তুমি যদি তোমার নিজের সাথে এখন আইফেল টাওয়ারের কথা চিন্তা করো, একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? এটা কিন্তু কিছুটা সিগনিফিকেন্ট। বাট তুমি যদি দুইটা চার্জকে একটা রাখো তোমার রুমে আর একটা রাখো পাশের রুমে, তাহলেই দেখবে এটা খুবই মানে ইনসিগনিফিকেন্ট একটা ভ্যালু দিচ্ছে এই বলটা। তার মানে কি, তার মানে এইটার ইনফিনিটি, এটাও থিওরিটিক্যাল, বাট আমি যদি তুলনা করি এই দুইটার মধ্যে কোনটার ইনফিনিটি বলটা মোর লজিক্যাল, অ্যান্সার হলো মহাকর্ষ বল, কারণ এটা আসলেও দূর পর্যন্ত কাজ করে। আর এটা কিন্তু আসলে ওই যে বললাম যেটা অল্প একটু দূরে ইনসিগনিফিকেন্ট ভ্যালু দেওয়া শুরু করে। ঠিক আছে, তাহলে এখন একটু আমরা আগে যাই। ভাই আমার মেসেজ দেখায় না। ঠিক আছে, তোমাদের মেসেজ দেখা হচ্ছে, চেষ্টা করবে যখন আমি এইদিকে তাকাবো বা আমরা যখন তাকাবো আইপ্যাডের দিকে তখন কোশ্চেন করতে, আর অন্যথায় একটু বোঝার চেষ্টা করো। আমি টাইম দিব, প্রত্যেকটার পরে টাইম দিব। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কি আর পারলা? দেখো এই পর্যন্ত কোশ্চেন আছে কারো? বলো। ঠিক আছে, তোর চুম্বকের পাল্লা বুঝি নাই। দেখো যেটা বললাম, একটা প্লাস আর একটা মাইনাস, ওরা আকর্ষণ করবে। তুমি যদি ওদের মধ্যে দূরত্ব দাও 1 মিটার, আকর্ষণ করবে। তুমি যদি দূরত্ব দাও 1000 কিলোমিটার, তাও আকর্ষণ করবে। তুমি যদি দাও 10⁸ কিলোমিটার, তাও আকর্ষণ করবে। বাট হ্যাঁ, খুবই খুবই নেগলিজিবল। অর্থাৎ 1 মিটারের সময় হয়তো বা দেখা যাবে 0.02 মানে এত নিউটন হচ্ছে। যখন তুমি এত কিলোমিটার দিবা দেখা যাবে এটা 0.00000 অনেকগুলো 01 হয়ে যাচ্ছে।
মানে কি খুবই ইনসিগনিফিকেন্ট হচ্ছে, বাট হচ্ছে তো, তাই না? বাট তুমি নিউক্লিয়াসের বাইরে সবল নিউক্লিয় বল পাবাই না, ওদের পাল্লা একদম মানে নির্দিষ্ট। আর তড়িৎচুম্বক বল অনেক কম পাবা, কিন্তু পাবা তাও, সেজন্য বলা হচ্ছে পাল্লা হলো অসীম। আর দুই অসীমের মধ্যে যদি পরীক্ষায় আসে কোনটারে অসীম বলা মোর সেফ, অ্যান্সার মহাকর্ষ বল, কারণ এটা আসলেও একটু দূরে যায়। তাহলে একটু আসি বাহক কণা। বাহক কণা কোনটা দিয়ে বহন হয়? সবল নিউক্লিয় বল বাহক হলো দুইটা, একটা হলো গ্লুয়ন আর একটা হলো মেসন। ওকে, গ্লুয়ন আর মেসন। যদি পরীক্ষায় দুইটাই অপশন আছে, কোনটা দাগাবো? গ্লুয়ন দাগাবো। মাথায় রাখবা, গ্লুয়ন নামের সাথে এটা কাজেও মিল আছে। গ্লুয়নকে বলা হয় মানে গ্লু এর মতো কাজ করে, বলেছিলাম না তখন যে ও গ্লু এর মতো প্রোটন গুলাকে ধরে রাখে, সেই গ্লুটাই হলো এই গ্লুয়ন। কি করে? ওরা একসাথে ধরে রাখতেছে, গ্লু এর মতো একসাথে ধরে রাখতেছে। ক্লিয়ার? মেসন কি? আরেকটা কণা। বাহক কণা বলতে বোঝাচ্ছে যে এই যে বলগুলো যখন কার্যকর হয়, বলা হয় যে ওদের মধ্যে অবশ্যই কেউ একজন আছে যে কিনা বলটা বহন করে নিয়ে যাচ্ছে, এটা আউট অফ নোয়ার হতে পারে না। যেমন ধরো আমি যদি বলি যে তুমি হাতে ব্যথা পেয়েছো, অবশ্যই কি ব্যথা পাওয়ার কোনো কারণ থাকবে, হয় তোমার কেউ ঘুষি দিচ্ছে, নইলে তুমি টেবিলের সাথে আটকে গেছো, তাই না? সেম ভাবে এখানে যদি বল এক্সিস্ট করে বলা হচ্ছে, তাহলে অবশ্যই কেউ একজন আছে এই বলটা বহন করে নিয়ে যাচ্ছে, সেই কেউটাই হলো বাহক কণা। সেই বাহক কণা সবলের জন্য কি গ্লুয়ন আর মেসন। ভাইয়া সহজে মুখস্থ রাখবো কিভাবে? সিম্পল একটা জিনিস শিখতে পারো, সেটা হলো এই যে ধরো স্ট্রং, সবল মানে তো স্ট্রং, সো স্ট্রং এর জি থেকে মাথায় রাখবা গ্লুয়ন, আর MNOP এন থেকে মাথায় রাখতে পারো মেসন। ঠিক আছে? সো আমরা নেমোনিক মানে কষ্ট করে নেমোনিক বেশি করতে যায় কষ্ট পাবো না, ছোট ছোট জিনিস পড়বো। সবল মানে স্ট্রং, স্ট্রং এর মধ্যে জি আছে মানে গ্লুয়ন, শেষ। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় বল এইটা এসেছে, এরা গত বছর এসেছে। এই বাহক হলো ফোটন কণা। কিভাবে মনে রাখবো? মনে আছে কিনা? আলোকে কিন্তু বলা হয় তড়িৎ চুম্বকীয় রশ্মি বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আলোর বাহক ফোটন, সো আলো যেহেতু তড়িৎ চুম্বক তরঙ্গ, তার মানে কি তড়িৎ চুম্বকের সাথে ফোটনের সম্পর্ক আছে, সো ফোটন হবে অ্যান্সার। দুর্বল নিউক্লিয় বলের বাহক হলো ইসাক স্যারের বই দেখবে দেওয়া আছে ডাব্লিউ আর জেড বোসন, এটা আরেক রকমের কণার নাম। বাট তপন স্যারের বই আরেকটু জিনিস দেওয়া আছে, সেটা হলো বলা হয়েছে ডাব্লিউ প্লাস, ডাব্লিউ মাইনাস আর জেড নট, এই তিন ধরনের বোসনের কথা, এবং বলা হয়েছে এদেরকে একসাথে বলা হয় গেজ বোসন। এই নামটা একটু এক্সট্রা জেনে রাখো। তাহলে ডাব্লিউ প্লাস, ডাব্লিউ মাইনাস আর জেড নট, এই তিনটা হতে পারে। অ্যান্ড লাস্টলি গ্র্যাভিটি বা মহাকর্ষের জন্য নাম হলো গ্র্যাভিট্রন। ঠিক আছে? গ্র্যাভিটন। তাহলে নাম মুখস্থ করতে হবে না, মহাকর্ষ মানে গ্র্যাভিটি, গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটন। উইক নিউক্লিয়ার ফোর্স, এই যে দেখো দুর্বল উইক, উইক থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে ডাব্লিউ বোসন। তাও যদি মনে হয় ভাই বোসন ভুলে যাবো, আরেকটা কাজ করতে পারো, এই যে এ থেকে চিন্তা করো, এ বি সি ডি, সো বি থেকে বোসন। ঠিক আছে? বা যেটা দিয়েই পড়ো না কেন অবশ্যই মুখস্থ রাখতে হবে এগুলা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটুকু পারলাম। এখন আসি আমরা প্রভাবিত কণা, কাদের উপর ওরা ইফেক্ট ফেলে। তার ইফেক্ট ফেলে কাদের উপর? যেমন সবল নিউক্লিয় বল ইফেক্ট ফেলে হলো নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন। অর্থাৎ শুধুমাত্র নিউক্লিয়াসের ভেতর যারা আছে তাদের উপরই ও কাজ করবে। নিউক্লিয়াস এর ভেতর যারা আছে কেবল ও শুধুমাত্র তাদের উপরই ওরা কাজ দেখাবে, কাজ করবে। তড়িৎচুম্বকীয় বল এটা কোথায় কাজ করে? এটা মূলত যেটা বললাম, চার্জিত যা পাবা মোটামুটি চার্জিত কণা। তবে গতিশীল বলাটা বেটার, কারণ ইসাক স্যার দেখবে এই ওয়ার্ডটা ইউজ করছে। আসলে গতিশীল বলাটাই বেটার, কারণ যে চুম্বকের ব্যাপারটা আমি বললামই। তারপরে দেখি দুর্বল নিউক্লিয় বল, এটা কাজ করে কোথায়? এটা কাজ করে যে তেজস্ক্রিয়তার সময়। এটা হলো তেজস্ক্রিয়তার সময় যারা যারা আছে, অর্থাৎ ওই যে দেখাইছিলাম না নিউট্রন প্রোটন এবং ইলেকট্রনও এই কেসগুলোতে কাজ করে দুর্বল নিউক্লিয় বল। তবে উদ্দেশ্য যে তেজস্ক্রিয়তার সময়, স্বাভাবিক অবস্থায় কিন্তু না। মহাকর্ষ বল, মহাকর্ষ বল কোথায় থাকে? সবার মধ্যে, অর্থাৎ সকল প্রকার ভরযুক্ত সকল কণায় থাকবে। ভরযুক্ত সকল কণার মধ্যে মহাকর্ষ বল ইফেক্ট ফেলবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। লাস্টে আসি উদাহরণ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে একটু জানাও। শুধুমাত্র পরমাণুতেই সবল নিউক্লিয় বল কাজ করে। পরের পাল্লা 10⁻⁻15। হ্যাঁ, গতিশীল চার্জ কেন? ওই যে বললাম না, গতিশীল চার্জ চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, এজন্য। আর কেন গতিশীল চার্জ কিভাবে চুম্বক ক্ষেত্র তৈরি করে ইনশাআল্লাহ নেক্সট লেকচারে শিখবো, চুম্বক চ্যাপ্টারে। ঠিক আছে? সেকেন্ড পেপারে।
বুঝি নাই ভাইয়া, কোনটা বুঝো না একটু যদি বলো তাহলে অবশ্যই বলতে পারবো ইনশাল্লাহ। জেড এর উপরে নট, জিরো, জেড নট জিরো। নিউট্রিনো কোথায় থাকে? নিউট্রিনো তৈরি হয়, ঠিক আছে, তৈরি হয় কণাগুলা। কেউ কিন্তু আসলে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন না, রাদার সবাই কোয়ার্ক দিয়ে তৈরি, ঠিক আছে। সেই কোয়ার্কগুলা একসাথে হয়ে তৈরি হয়। বাহক কণা মানে ওই যে বললাম, তুমি ব্যথা পেয়েছো মানে ব্যথা পাওয়ার তো একটা কারণ আছে। ঠিক একইভাবে বল প্রযুক্ত হয়েছে মানে কি, মানে ওই বলটাকে তো কেউ বহন করছে। ধরো বললা যে তোমার বাসায় 1 কেজি চালের প্যাকেট আসছে, নিশ্চয়ই এটা ভূত এনে দিয়ে যায় নাই, তোমার আব্বুই কি করেছে, বাজার থেকে নিয়ে আসছে। তো এই জিনিসটাই বলা হচ্ছে যে বল যখন কাজ করবে নিশ্চয়ই এটা ভূত আসবে না, তাই না? কি হবে, কেউ একজন আছে যে কিনা বলটাকে বহন করে এনেছে, সেই কেউটাই হলো বাহক কণা। হ্যাঁ অবশ্যই, এইসব কণা অনেক ক্ষুদ্র। লেপটন কি আপাতত দরকার নাই, সেকেন্ড পেপারে আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, পিপি মানে প্রোটন প্রোটন, আর এনপি মানে নিউট্রন প্রোটন, এনএন মানে নিউট্রন নিউট্রন। ঠিক আছে, চল আগে যাই। উদাহরণে আসি, সবল নিউক্লিয় বল। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পল হলো ওই যেটা বললাম, নিউক্লিয়াস গঠন করবে। সো নিউক্লিয়াসের স্থায়িত্ব, নিউক্লিয়াস এর ভেতরে থাকবে, নিউক্লিয়াসের স্থায়িত্ব নিশ্চিত করতেছে হলো আমাদের সবল নিউক্লিয় বল। তড়িৎচুম্বকীয় বল কি করবে ভাইয়া? তড়িৎচুম্বকীয় বল অনেক জায়গায় কাজ করে, আমরা মনে রাখবো কি দিয়ে, আমরা একটু পরে দেখবো যে এখানে 3টা জিনিস কাজ করে। একটা হলো আমাদের আণবিক গঠন, একটা হলো রাসায়নিক বিক্রিয়া, আর একটা আছে আমাদের কি, আমাদের হলো স্ট্রিং বল। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, আমরা একটা ছোট নেমোনিক দিয়ে ফেলি, কই গেল, এই যেটা। ঠিক আছে, এই 3টার একটা নেমোনিক আমরা পড়তে পারি। সেটা কি, দেখো আমরা এখানে পড়তে পারি আরস বা সরস, যেটা দিয়েই পড়ো তুমি। কিন্তু 3টা জিনিস, একটা হলো রাসায়নিক বিক্রিয়া, একটা হলো আমাদের স্থিতিস্থাপক বল, আরেকটা কি পড়তেছিলাম আমরা, আরেকটা পড়েছিলাম আণবিক গঠন। ঠিক আছে, সেটা কি দিয়ে পড়তে পারো, আমরা কয়েক ধরনের, একটা নেমোনিক আমি এখানে লিখে দিচ্ছি, অসার, আমি যেটা দিয়ে পড়তাম। অসার মানে হলো কি, আণবিক গঠন, স থেকে হলো স্থিতিস্থাপক বল, র থেকে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, পারমাণবিক কিন্তু নাই। ঠিক আছে, তো অসার দিয়ে পড়তে পারো। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো ঘর্ষণ আর সান্দ্রতাও কিন্তু আছে। কেন আছে আমরা একটু পরে শিখবো, আমি একটু পরে বলবো কেন ঘর্ষণ আর সান্দ্রতা আছে। বাট মাথায় রেখো, ঘর্ষণ আর সান্দ্রতাও কই আছে, তড়িৎ চুম্বকের বলের মধ্যে আছে। ঠিক আছে, ওকে। তাহলে আসি, এরপরে কি আছে, দুর্বল নিউক্লিয় বল। এটা কোথায় কাজ করে, যেটা বললাম তেজস্ক্রিয়তার মধ্যে কাজ করে। মহাকর্ষ বল কোথায় কাজ করে, এটা হলো আমাদের এই যে গ্রহ নক্ষত্র, এই যে মহাকাশ তৈরি হয়েছে, এই সব কিছুতেই কাজ করবে। ঠিক আছে, গ্রহ নক্ষত্রে যে মহাকাশ তৈরি করেছে সব ক্ষেত্রেই কাজ করবে। আসো তাহলে এখন আসি আমরা, তাহলে যে ঘর্ষণের ব্যাপারটা একটু বুঝি, যে ঘর্ষণে কেন তড়িৎচুম্বকীয় বল কাজ করে। চিন্তা করো, ধরো একটা স্মুথ রাস্তা, ঠিক আছে, এটা একটা স্মুথ রাস্তা, যখন এই রাস্তার মধ্য দিয়ে সুন্দর করে এই যে চাকাটা যাবে বা পাস করবে, কি হবে, এই চাকার প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে তো ইলেকট্রন এন্ড প্রোটন আছে, এই রাস্তার মধ্যেও আছে, ওদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে বা আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এখন চিন্তা করো, যদি রাস্তাটা এত স্মুথ না হয়ে কি হয়েছে, ধরো রাস্তাটা হলো বাঁকা, এই যে এরকম এবড়ো খেবড়ো রাস্তা, মানে আমরা মাইক্রোস্কোপে রাস্তাটাকে জুম করে দেখতেছি, তখন দেখবো কি, এই যে রাস্তাটা দেখতেছি, তখন দেখা যাবে ওই একই কণার উপরে, অর্থাৎ এই যে দেখো, এটা যদি বলি, এই একই চাকার কণার উপরে অনেকেই বল অ্যাপ্লাই করতেছে। দেখো রাস্তার অনেকগুলা পার্টিকেলই বল কাজ করবে, তার মানে কি হচ্ছে, বাধা বেশি হচ্ছে, বাধা মানেই ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই যে কাজ করতেছে, এই তার মানে বুঝতেছি কি, ওদের মধ্যে তড়িৎ চুম্বকীয় ইন্টারঅ্যাকশন আছে দেখেই এই ঘর্ষণ বলটা কাজ করতেছে। মনে থাকবে, ওকে। কোয়ার্ক কণার সাথে সবল নিউক্লিয় বলের সাথে সম্পর্ক কি? সবল নিউক্লিয় বলের সাথে কোয়ার্কের মেইন কাহিনী জিনা, দেখো ওরা নিউট্রন প্রোটনের উপরে কাজ করে। এখন নিউট্রন আসলে নিউট্রন না, নিউট্রন হলো 2টা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে তৈরি হয়। প্রোটন হলো 2টা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক নিয়ে তৈরি হয়, নিউট্রন হলো 2টা ডাউন একটা আপ কোয়ার্ক নিয়ে তৈরি হয়। ঠিক আছে, সো মেইনলি নিউট্রন ধরে রাখা মানে আসলে কোয়ার্ক গুলাকে ধরে রাখা। চল আগে যাই, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি ইনশাল্লাহ। চল আগে যাই এবার। তো চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে ফেলতে পারো, বা মেট্রিক্সতেও পেয়ে যাবে ইনশাল্লাহ।